বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য। তাই আল্লাহর প্রশংসা করাই হলো, আল্লাহর গুণগান গাওয়াই হলো এই সৃষ্টির মূল কাম্য। যে আল্লাহ 18,000 আলমকে সৃজন করলো, আল্লাহর প্রেমে মত্ত হয়ে সমস্ত গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত সবাই নিমজ্জিত আছে আল্লাহর হুকুম আহকামের মাঝে। কিন্তু এই মানবকুল তার চেয়ে আরও বেশি আনন্দদায়কভাবে সৃজন করা হলো। ফেরেশতারা নিষেধ করলো যে আমরাই তো যথেষ্ট, আবার মানুষ পাঠাবেন, এই মানুষ হানাহানি কাটাকাটি মারামারি নানান কিছু করবে, আমরাই তো আপনার স্মরণ করি। আল্লাহ তাআলা বলল, ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। আমি মানবকুল সৃজন করব আমার প্রেম আনন্দে প্রেম খেলানোর জন্য। আমার প্রেমে তারা মত্ত হয়ে এই সৃষ্টি জগতে তারা আমার আরাধ্য করবে, আমাকে স্মরণ করবে, আর আমি তাদের স্মরণে সাড়া দিব। তাহলে এখন সেই মানুষ, এই হাত পা আলা চোখ মুখ আলা এই মানুষ আজকে আল্লাহকে কতক্ষণ স্মরণে রাখতেছি আমরা। করাল করে আসছি, রুহের জগতে জিজ্ঞাসা করলেন আল্লাহ, আলাস্তুবের আব্বাকুম কালুবালা, স্বীকার করলো আপনি আমাদের রব, আর আপনারই স্মরণ এবং আপনারই দাসত্ব করব। এই কথা বলে স্বীকার করে এই জগতে আসলাম। আইসে এখানে এই মানুষ 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও স্মরণে থাকে না, 10 মিনিটও থাকে না। মনের ছলে এই শোনাশুনির মাধ্যমে বলি আল্লাহ, এটা যে বলতেছে কেন বলতেছে, কোথায় আল্লাহ, কিভাবে আল্লাহ ডাকলেন, এটা শোনার ডাক। এটা আর গান গাইছেন, শুনে একটা গান একজন গাইলো তাই গাইলো, আর একটা কথা শোনাশুনির বিদ্যা অনুপাতে সে ব্যক্তি বলা বলি করতেছে, কিচ্ছা কাটছে, অনেক কিছু এরকম করছে। এটা শোনা বিদ্যা, মস্তিষ্কের বিদ্যা। কিন্তু মহান আল্লাহকে হাজির নাজির, আউয়ালুন আখেরুন জাহের আল বাতেনুন, অর্থাৎ 4 আকসামেই নাকি আল্লাহ রাব্বুল ইজ্জত আছে। যদি থাকে তাহলে সে আল্লাহকে জানে শুনে বুঝে দেখে আল্লাহকে ডাকতে হবে, তবে গাই হবে আল্লাহর পূর্ণ দাসত্ব। তাহলে এখন আমরা এই যে আইসে করতেছিটা কি, এই মানব আকৃতি নিয়ে আসলাম, যে মানুষ হয়ে যে আসলাম, এটা আমি বলতেছি, আমি খাটতেছি, আমি খাচ্ছি, আমি চলতেছি, আমি অনেক কিছু বলতে পারে, আমি বিদ্যা অর্জন করছি, উই ভালো না, উই মন্দ, উই শ্রেষ্ঠ ইত্যাদি। এই যে আলোচনাটা চলতেছে, আসলে এটি কি বলতেছি? এটা তো ব্যর্থ কথা। এগুলো আল্লাহর হুকুম মাহকুমের বহির্গত এই মূর্তিটা পরিচালনা হচ্ছে। তার কারণ মানুষের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এই মানব কাঠামোর মধ্যে রয়েছে মনোভিত্তিক একটা খান্নাস। এই খান্নাসের কুমন্ত্রণায় আল্লাহকে ভুলে তার আমৃত্যের বশবর্তে 70,000 আল্লাহওয়ালা এই নেক সুরাতের ধোঁকা দিয়ে বডিকে পরিচালনা করতেছে কে? খান্নাস। এই খান্নাসকে পরিমার্জিত পরিশুদ্ধিত যখন ওই প্রজ্ঞায় পৌঁছানো যায়, তখন গা হয় এই মানুষ, এই মানব কাঠামোটা মানুষে পরিণত হয়। অর্থাৎ মেন মানে আছে হুঁশ মানে জ্ঞান, পশুত্ব জ্ঞানের জ্ঞানী নয়, পূর্ণাঙ্গ জ্ঞানে জ্ঞানী। সেই পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হলে তারপরে কোথায় যেতে হবে? এই জ্ঞান অর্জনের জন্য কোথায় যাবে? এখানে বলা আছে চীন দেশে চলে যাও। এটা চীনে নাই, ইংল্যান্ডে নাই, জাপানে নাই, মিশরে নাই, ইন্দোনেশিয়ায় নাই, আরবে নাই, জার্মানেও নাই। যে চিনেছে স্বয়ং স্রষ্টাকে, তার কাছে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এরূপক কথা হলো দূরত্ব, অর্থাৎ অনেক দূর। সে নিকটেই আছে স্বয়ং আল্লাহ, কিন্তু যে চিনেছে
যে আল্লাহর সঙ্গে প্রেম করেছে, আপনা অস্তিত্ব আল্লাহর প্রেমে ফানা করেছে, আল্লাহর সাথে পরিচয় ঘটিছে, তার মধ্য দিয়ে তোমরা চিনে নাও। এটা আল্লাহ নিজে বলছে। তাই আল্লাহ বলছে, আমাকে ভালোবাসার আগে তোমরা ভালোবাসো কাকে? আমার বন্ধুকে, আমার প্রতিনিধিকে, আমার নবীকে। সে নবীকে আহম্মদে মোস্তফা মুহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে ভালোবাসলে আমার ভালোবাসা তোমাদের অর্জন হবে। কথাটা কোরআনে আল্লাহ এইভাবে বলতেছে, আর আজকে আমরা বলতেছি যে না না না, এই কথা না, আমরা আল্লাহকে, শুধু আল্লাহকে ডাকবো। আল্লাহই রাজি খুশি হলে সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে আল্লাহ রাজি খুশি তখনই হয় যখন নাকি এই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি ভালোবাসতে পারে। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, থাকবে, উনি হায়াতুল মুরসালিন, নবুয়তে খাতামান নাবিন, অর্থাৎ নবুয়ত খতম হয়েছে, বেলায়েতে রেসালতে রাসূল উদিতমান রয়েছে, এখনও আছে, থাকবে, ওনার কোনো ধ্বংস নেই। সেটা বুঝবো কী করে? এই রাসূল যে আছেন এটা বুঝার কায়দা কি, কৌশল কি? এই মানব মস্তিষ্কর জ্ঞান দ্বারা রসুল বোঝা যায় না, রসুল চিনাও যায় না। রসুল চিনতে হলে, বুঝতে হলে, জানতে হলে তবে যাইতে হবে যিনি আল্লাহর সঙ্গে পরিচয় ঘটিছে। আল্লাহ বিনে অন্য কাহারও দাসত্ব করেননি, কোনো আমল নামও তার ছিল না এক আল্লাহ ছাড়া, সেটা ছিল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে পারলেই তখন আল্লাহর সন্ধান মিলবে। এটা আল্লাহ নিজেই তিনাকে প্রতিনিধি এবং দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এই মানবকুলকে উদ্ধারের জন্য রসুল আসলেন। রসুল এসে এখানে আল্লাহর সংবাদ পৌঁছায় দিলেন জমিনে। কিন্তু এখন কি হলো, এই রসুলকে বললেন আবু জেহেল জাদুঘর বললেন, ওই ওহাব বললেন ভ্রান্ত, ওই ইয়াজিদ বললেন ভ্রান্ত রসুলকে। আজকে তাদের এই ভ্রান্ত কথা, আবু জেহেলের কথা, ইয়াজিদের কথা, ওই ওহাব নজদিকের কথা সবাই শুনে কয় এক আল্লাহ মানব, আবদুল্লাহর পুত্র মুহাম্মদকে মানব না। এই ৭৩টা ফেরকা হয়েছে আমার শেষ নবীর আমলে, কিন্তু এই ৭২ ফেরকা ছিল এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এখন হচ্ছে ৭৩। আর এই ৭২টা ফেরকাই হলো এই সালাফি, হালাবি, মালাদি, কালাফি, এই নানান ধরন নাম পাঠাচ্ছেন এই জগতের মধ্যে তাহারা। আর একটাই হলো আহলে বাইয়াতে সুন্নিয়াতে যারা দাখিল হয়েছে, পাক পাঞ্জাতনের পরিচয় ঘটেছে, সেটা হলো এক কাতার, সেটা হলো মুহাম্মদ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতার, উনার দল। তো উনার দলে গেলে তখন যায় উনি চিনায় দিবেন কাকে? স্বয়ং সত্তা আল্লাহকে। তাছাড়া আল্লাহ চিনার কোনো উপায় নাই, আর মানুষ হওয়ারও কোনো উপায় নাই। কথাটা কালাম পাকে এইভাবে ঘোষণা করা হয়েছে। তাহলে আমার রসুল এসে হীরা গুহায় বসলেন, নূরে জাবালের পাহাড়ের মধ্যে ২৫০০ ফিট উপরে, ওই পাহাড়ের গুহার ভিতর বসে থেকে আল্লাহর কোরআন নাজিল হইল। কোরআন মানে কি? স্বয়ং সত্তা নিজেই তার মাঝে পরিচয় ঘটে গেল। তাহলে এই যে নাজিলটা হলো, ওখানে যে পরিচয় হলো, আর সেই কোরআনের মধ্যে আল্লাহর গুণ ও নেসবত যত জাহিরি এবং বাতিনি সমস্ত জ্ঞান আমার নবীর অন্তরে খোদাই হয়ে গেল, আলোকিত হয়ে গেল। ওই আলোতে তাকাইয়ে তখন তিনি নিজেও মহাজ্ঞানী হয়ে গেলেন। তাহলে এইখানে বলা হয়েছে এই রসুলের পরদার্শী করতে। আল্লাহ নিজে বলতে চাই, এই কাগজ কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছেন। আজকে একদল বলতেছে যে না, আমরা ওটা মানব না, ওই কথা মানি না। কোন কথা মানি? রসুল মানার দরকার নেই, স্বয়ং আল্লাহকে মানো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে আল্লাহ নিজেই রসুলের নাম রাখলেন। এখন একদল বলতেছে এই লা ইলাহার পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ বাইরে ভেঙে ফেলে দাও। তারা আলেম, মুফতি, মুহাদ্দিস, বিশাল শিক্ষিত। এটা কোন ব্যাপার? যাবে কোথায় মানুষ? যারা ৭২ কাতারে দলে দলভুক্ত রয়েছে তারা ওই দলে যাবে যে আল্লাহর দলে। আর যারা নাকি এই ৭৩ কাতারে দলভুক্ত হয়েছে তারা হলো এক কাতার, সেই কাতারটাই হলো আল্লাহর দলে দলভুক্ত, রসুলের দলে দলভুক্ত। আর রসুল তখন শিক্ষা দিবেন যে
আল্লাহর দল বলতে কাহাকে বুঝায়? আপনা অস্তিত্বকে তাকওয়ার মাধ্যমে এই অন্তর্নিহিতে যে ব্যক্তি পদার্পণ করতে পারবে, অন্ধকার নফসে আম্মারার কেটে দিয়ে নুরি রুহি আলো যার দেহে জাগ্রত হবে, তিনিই যাইতে পারবেন ওই হীরা গুহার মূল গন্তব্যে। আর তখনই সেই রবের পরিচয় ঘটবে। নচেত কঠিন কালেও এই মানুষে আল্লাহ চিনার এবং আল্লাহ পরিচয়ের কোনো রাস্তাই খুঁজে পাবেন না। তারা এই মৌখিকভাবে লাভে লুসকানে, শান্তি অশান্তি, হেরা জিতা, এই নানান মনোভিত্তিকের মধ্যে দিয়ে আল্লাহ আল্লাহ করবে। আল্লাহ বলতেছে তুমি আমাকে একা স্মরণ করো, একা হয়ে স্মরণ করো। যখন একা হয়ে স্মরণ করবে, প্রত্যেকটা স্মরণের আমি সাড়া দিব তোমাদেরকে। আল্লাহ নিজে বলেছে। তাহলে আমি যে কাক নিয়ে ডাকতেছি, আমি মনোভিত্তিক খান্নাস নিয়ে ডাকতেছি। এই মনোভিত্তিক খান্নাস অন্তরের মধ্যে হাঁটু গাড়ে বসে আছে। এই খান্নাস দূরীভূত হয়ে গেলে তখনই একা হওয়া যায়। সেই খান্নাসকে দূর করতে হলে আল্লাহর মহা জাতীয় শক্তি, সে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হীরা গুহার মধ্যে যে আল্লাহর জাতি নুরি শক্তি উপার্জন করলেন, মহা সত্তা শক্তির সেই শক্তি দিয়েই এই মনোভিত্তিক খান্নাসকে পরিমার্জিত এবং পরিশুদ্ধিত করা যায়। সেটা তো আপনা আপনি এই সৃষ্টি মানব কোনোদিনই পারে না। রসুলকে প্রেমে, ভক্তি, মোহাব্বতে আত্মার চেয়ে অধিক যখন নাকি ভালোবাসতে পারবে, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সালাম সে জাতি নূর দিয়ে তাকে পরিশুদ্ধ করে দিবেন। তারপরে আল্লাহর পরিচয় ঘটবে। এখন আমরা তাহলে কি করতে হবে? তাহলে এই মানব রূপে আসলাম সৃষ্টিতে। এই সৃষ্টিকে বলা হয়েছে মানুষে পরিণত হও। মানুষে পরিণত হওয়া মানে হুঁশের উপরে হাত, পা, চোখ, নাক, কান থাকা। হুঁশটা কি? বেহুঁশ কাকে বলে? বেহুঁশ হলো জীব। এই গরু, বাছুর, হাঁস, মুরগি, এই যে কীট, এই যে জীবজন্তু, এই জীবজন্তু ভালোও বুঝে মন্দও বুঝে। পাকা ধানও খায়, কাঁচা ধানও খায়। কোনো সময় বেড়া ভাঙ্গে, কোনো সময় যে লালন পালন করে তাকেও আবার ঢিস দিয়ে মারে ফেলায় দেয়। কিন্তু মানুষ তো এরকম হবে না। মানুষ হবে হুঁশদার দমের অধিকারী। এই হুঁশদার দমের অধিকারী যখন হলো, তখন সে সূক্ষ্ম, শুদ্ধ, সুন্দর, সুষ্ঠু রূপে থাকবে এক আল্লাহর প্রেমে এবং সৃষ্টির কল্যাণদায়কে তার হস্তপদকর্ণ নাসিকা সম্পূর্ণই কার্যক্রমে লিপিবদ্ধ থাকবে। এটা ছিল রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই রসুল না পাইলে কঠিন কালেও এই গোটা দেহকে ওই হুঁশের উপরে নির্ধারিতভাবে দাঁড় করান যাবে না। আল্লাহও পাবে না, আল্লাহর জাত শক্তিও পেল না, আর সে হুঁশেও পেল না। হুঁশ হইতে বেহুঁশের ঘরে চলে। কোনো সময় হাসি, কোনো সময় কান্না, কোনো সময় আনন্দ, কোনো সময় লাভ হইলে খুব আনন্দ, একটু লুসকান গেলেই শুকরিয়া সবুর বলতে তার মধ্যে কোনো কিছুই নাই। কারণ এটা সমর্পিত, বিচ্ছিন্ন, তো আল্লাহ বিচ্ছিন্ন। এটা হলো সৃষ্টি। ওই পশুত্ব আত্মীয়তার মধ্যে বন্ধনে আছে, পাঞ্জাতনের বন্ধনে। ওই আত্মীয়তা যখন নাকি বন্ধনে তারা লিপিতে থাকবে, ওই বন্ধনের ভিতরে থাকবে, তখন তার আনন্দ নাই, আবার দুঃখও নাই। অনাহারেও খুশি, শুকরিয়া, খাওয়া পাইলেও শুকরিয়াতেই থাকবে। সে কতটুকু খাবে? আল্লাহর মন চায় যতটুকু, এতটুকু আল্লাহ যতটুকু তাকে খাওয়ায়। তাইলে এখানে ভক্তি ভরে প্রেম, ভালোবাসা, ভক্তির উপরে এই দেহকে পরিচালনা করা হবে। সেই ভক্তি কাকে? স্বয়ং সত্তা জাতি আল্লাহকে। আর ওই প্রেম ভালোবাসা আল্লাহর উপরেই সে ন্যস্ত হয়ে, দাসত্ব হয়ে, সে তাকওয়ার মাধ্যমে, তার তো মনোভিত্তিক নাই, তার তো সমস্ত পরিশুদ্ধ হয়ে গেছে, পরিশুদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল এমন কিছু জানা বিদ্যা এই মানব কুলের মধ্যে পৌঁছিয়ে দিবেন আল্লাহর তরফ হইতে। তখনকার সেই ব্যক্তি একটা পূর্ণ মানুষ হয়ে তখন আল্লাহর দাসত্ব করে আল্লাহর গন্তব্যে পৌঁছে যাবে। সেটা কোথায়? ইল্লিনে, শান্তির বাসস্থান। এটা এই জগতেই রয়েছে, মানব দেহেই রয়েছে।
সেটা হলো শান্তির জায়গা। ইল্লিন সেটা কোথায়? মহাশান্তি রয়েছে তামাম বিশ্বকুল, 7 আসমান 7 জমিন সহকারে মানবের মাঝেই রয়েছে। সেটি রয়েছে কালবে আরওয়ার মধ্যে। তাহলে কালবে আরওয়া কি বোঝায় এটাকে? কালবে সানোয়ারি, কালবে নীলোফারি, কালবে মাদোয়ারি, এই 3টি স্তর যখন নাকি অতিক্রম করবে তখন তিনি আল্লাহর সান্নিধ্যে পৌঁছার যোগ্যতা অর্জন করলো। ইহা এই মানব সৃষ্টির করার সাধ্য নাই। এই মানব সৃষ্টি তখনই করতে পারবে যখন নাকি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ দাসী হবে, ভাবে প্রেমে মুহাব্বাতে এই আত্মার সে অধিক ভালোবাসবে, তখন রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ হইতে তাকে সেই নিয়ামত দান করবে। সেটা হলো জ্ঞান। সে কি জ্ঞান? অন্ধকার হইতে বের করে আল্লাহর আলোতে আলোড়ন করে নিয়ে যায়, ওই আলোর মধ্যে বসায় দিবেন। সেটা কি জ্ঞান? আত্মিক জ্ঞান। তাই তিনি হলেন গুরু, তিনি হলেন জগৎ গুরু। আমাকে তরাবে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন এবং থাকবে। তাই আমরা রাসূলে দাখিল হইতে হবে, তবে এই মানব জীবন পূর্ণতা হবে, পবিত্র হবে এবং মানব জীবনটা পুরাপুরি উদ্ধার হয়ে এখান থেকে আমরা আল্লাহতে নিমজ্জিত হয়ে আল্লাহর চরণে পৌঁছতে পারবো। এইটা কোরআন বলতেছে, আল্লাহ নিজেই বলেছে কালাম শরীফের মাঝে যে আমাকে, আমার ভালোবাসা, প্রেম, ভক্তি, মোহাব্বত যদি পেতে চাও তবে তোমরা অতি সত্বর আমার হাবিবকে, আমার রাসূলকে, আমার দোস্তকে তোমরা ভালোবাসো। অথচ আজকে এইটা আমরা কেউ খোঁজ করলাম না, এটা করি নাই। তাইলে রাসূল যিনি এই রেসালতে নূর, আল্লাহর জাতি নূর, এই মানব সৃষ্টি জীবের মধ্যে পাঠাইয়া এই সৃষ্টির মনোভিত্তিক অন্ধকারকে দূরীভূত করে অন্তরের মধ্যে সেই নূর প্রবেশ করাইয়া আলোকিত করতে পারে, জ্ঞানের আলো যে দান করতে পারে, তিনি হলেন গুরু। তিনি হলেন রাসূল গুরু, খালি গুরুই না, তিনি হলেন রাসূল গুরু, তিনি হলেন রাসূল। এখানে রাসূল বলেছে আর শায়ুকু ফি কাউমিহি ফি কান নাবিউ কাউমাতিহি। আমার মধ্যে উম্মত যেমন প্রকাশ হয়েছিলাম মুখ কানা করে, পরবর্তী স্টেপে আমার বন্ধুর মাঝে মুরিদ তেমন। সেটাই হলো আমার দয়াল মুর্শিদ কেবলা, দয়াল গুরু রাসূল। তিনি শাহ সুফি মাওলানা আল্লাহ নাম ফেরিওয়ালা নূর হোসেন তালুকদার রহমাল্লাহ, তিনি আমার রাসূল। তিনি আমার অন্তর আত্মাতে আলো দিয়ে নফসের এই অসওয়াসাকে কেটে দিয়ে, অন্ধকারকে কেটে দিয়ে আলোর কিরণে পৌঁছে দিছে। তাই কিঞ্চিত মাত্র আমি তো দাসের যোগ্য না, তিনি দয়া করে আমাকে তিনার কৃপাগুণে চরণের ঠাঁই দিছে বিধায় আজকে এইটুক বললাম, এইটুক দেখলাম, এইটুক বুঝেছি, তাই বলেছি। আমি তো মূর্খ, নালায়েক, গুনাহগার। তিনার কৃপা গুণে, নূর হোসেন তালুকদার রসুলের কৃপা গুণে আজকে আপনাদের সামনে, দর্শকের সামনে এই কথাটি উপস্থাপন করার যোগ্য পেয়েছি। তাই আমরা সকলেই এই কামেল রাসূলকে গ্রহণ করব, গ্রহণ করে আমাদের মাঝে যে নফসে আম্মারার এই খান্নাসি অন্ধকার আছে, এই অন্ধকারকে দূরীভূত করব। তিনার অন্তরাত্মা হইতে আমাদের এই অপবিত্র এবং এই মৃত কালবে এই নূরি সত্তা তাজ্জালি প্রবেশ করাইয়া আল্লাহর গুণ ও নেসবতকে এই কালবের মধ্যে নিমজ্জিত করে দিবে। তবে গাই সে আলোর কিরণ আমাদের বিবেকাত্মা জাগ্রত হয়ে আমার গোটা বডিকে পরিচালনা করবে ইহদিনা সিরাতুল মুস্তাকিমের মাঝে। নচেত আমরা পথভ্রষ্ট হয়ে এই মনোভিত্তিক পরিচালনার মধ্যে দিয়ে আমরা যাব কোথায়? নিম্নগামী হয়ে সিজ্জিনের দিকে, জাহান্নামের দিকে। হলো না আল্লাহর বাসস্থান চিনা, আল্লাহকে চিনা, এবং হলো না আত্মসমর্পণ, হলো না আমাদের প্রেম, ভালোবাসা, ভক্তি, মোহাব্বত। তাহলে যেটা মানব জীবন বৃথায় গেল। তাই আসেন সকলেই আমরা সেই কামেল মুকাম্মেল রসুলের কাছে যে আমাদের এই অন্তরের অপবিত্রতা দূর করে আমরা অন্তরে আলো, আল্লাহকে হাজির ও নাজির পেয়ে ওই আলোতে
আমার আমিত্বকে বিলীন করে দিয়ে আল্লাহর দাসত্ব করে আল্লাহর বান্দাতে পরিণত হয়ে এই জগৎ হইতে আল্লাহর চরণে পদার্পণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সকল তরিকতের ভাই বোনদের জন্য রয়েছে শুভেচ্ছা ও সালাম। সকলেই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত বলা বলি হলো। সামনে যদি কিছু বলার তৌফিক দেয় আল্লাহ তাআলা বলবো।